আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি আমার শাড়ি এবং থ্রি পিসের জন্য যে ব্লকের কাজ বা হ্যান্ড পেইন্টের কাজ করি তার জন্য রং কোথা থেকে নিচ্ছি। যেহেতু আমি ব্যবসায় আকারে এখন কাজ করছি এবং প্রতিনিয়ত আমার শাড়ির কাজগুলো হচ্ছে, তার জন্য কিন্তু এখন আর অল্প কেমিক্যালে আমার হবে না, যার কারণে আমি চলে গিয়েছিলাম পাইকারি দরে যেখানে আমি কিনতে পারবো সেখানে। অনেকেই জানতে চান যে পাইকারি দরে কিভাবে আমরা রং কিনতে পারি বা কোথা থেকেই বা কিনতে পারি। তো আমি এখানে আসলে অ্যাড্রেসটা বলছি না, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিব। আমি জাস্ট একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের পাইকারি দোকানে কি কি পাবেন। এখানে কিন্তু বাটিক, ব্লক এবং হ্যান্ড পেইন্টের সকল ধরনের কেমিক্যাল সহ আপনারা রেডি কালার পেয়ে যাবেন। প্লাস হচ্ছে যারা জুয়েলারি তৈরি করতে চান বা হাতের কাজ করেন তাদের জন্য সুতা, জুয়েলারির ফুল, পরে হচ্ছে গ্লু, তারপর ব্লকের জন্য ডাইস, তারপর মিরর ওয়ার্ক যারা করেন, তারপর লিপন আর্ট যারা করেন তাদের জন্য সকল কিছুই কিন্তু এক দোকানেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এই যে জিনিসগুলো নিয়েছিলাম তো সেগুলো দেখুন তারা সুন্দর করে প্যাকেট করে দিচ্ছিল। তো আমি বলছিলাম যে প্যাকেটগুলো কীরকম হবে বা ছিঁড়ে টিড়ে যাবে কি না। তো তারা বলল যে না, এটা খুব ভালো কোয়ালিটির তারা প্যাকেজিং দেয়, এটা কোনোভাবেই ছিঁড়ে যাবে না। তো আমি কি কি কিনেছি সেটাও আপনাদের সাথে দেখাবো। আর শাড়ি তো মাস্ট, যেহেতু শাড়িতে কাজ করব, তো এর জন্য কিন্তু আমি প্রায় অনেকগুলো শাড়ি, বিভিন্ন কালারের শাড়ি এখানে নিয়েছি, বিভিন্ন কাপড়ের মধ্যে, যেমন সেমি মসলিন, তারপর আড়ং কটন, তারপর হচ্ছে আপনার হাফ সিল্কের। তো দোকানটা আমি এখানে দেখিয়ে দিলাম, দোকানের নাম। আমি মূলত গিয়েছিলাম নিউ মার্কেট। তো এইখানে আমি কি কি এনেছি আপনাদের দেখাচ্ছি। ব্ল্যাক কালার, গ্রিন, হোয়াইট, তারপর হালকা গ্রিন, তারপর ব্লু, ব্ল্যাক, পিঙ্ক, তারপর হচ্ছে কলাপাতা কালার, বাঙ্গি কালার, তারপর রেড, পিঙ্ক। তো আমি বিভিন্ন ধরনের কালারের শাড়ি এখানে এনেছি। তো এখন জাস্ট হচ্ছে কাজ করার পালা। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি মূলত কি কি জিনিস সেখান থেকে এনেছি। যেহেতু আমি হ্যান্ড পেইন্ট করতেছি এখন, তো এর জন্য আমি এখানে কিছু হ্যান্ড পেইন্টের জিনিস নিয়েছি। গ্লুটা আমার ননদ নিয়েছে, ও একটা মিরর কিনেছিল, তো মিররে কাজ করবে এর জন্য। তো এখানে আমি একটা বড় দুইটা ফ্ল্যাট ব্রাশ কিনেছি এবং হচ্ছে একটা চিকন একটা ব্রাশ নিয়েছি। তো জুয়েলারির জন্য এখানে আমি কানের জন্য যে পিনগুলো থাকে পুশ, এগুলো নিয়েছি। তো এগুলো আপনারা তোলা হিসেবে পাবেন, ওইখানে খুচরাও কিনতে পারবেন, আবার আপনারা চাইলে পাইকারি বেশি দামেও কিনতে পারবেন। তো মোটামুটি ভালো রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা কিনতে পারবেন। এটা ছিল গাউছিয়া মার্কেট। তো আপনারা গাউছিয়া মার্কেটের চাঁদনি চকে গেলে কিন্তু আপনারা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। তো এই ছিল টুকিটাকি হচ্ছে ব্রাশের আইটেমগুলো। এখন আমি কেমিক্যালগুলো দেখিয়ে দিচ্ছি। মূলত এগুলো দিয়েই কিন্তু অ্যাক্রিলিক কালার তৈরি করতে হয়। তো এখানে আমি র কালার, এগুলো সব এগুলো 9টা কালার এনেছি। বেগুনি কালারটা তারা বলছিল খুব বেশি প্রাইস, তো আমি ভাবলাম যে বেগুনি কালার নিব না, বেগুনি কালার নিজে বানিয়ে নিব। তো এখানে আমি স্টক করার জন্য কিছু বোতল, খালি বোতলও নিয়েছি। তারপর হচ্ছে এখানে নিয়েছি এনকে। আমি এগুলো মোটামুটি ভালো কোয়ান্টিটি, আমার কাছে অলরেডি কেমিক্যাল আছে, তো এর জন্য আমি খুব বেশিও নিইনি, খুব কমও নিইনি। তো এগুলো দিয়ে আমি মোটামুটি কাজ এখন চালিয়ে যেতে পারবো, লাগলে আবার তখন আবার যে নিয়ে আসবো। তো সিসিএল নিলাম, তারপর অক্সেল নিলাম। তো এই হচ্ছে লিকুইড ফর্মুলাগুলো। আর এগুলো হচ্ছে এখন গাম বেস যেগুলো আছে কেমিক্যাল, সেগুলো এভাবে পলিথিনে ভালো করে তারা আটকে দিয়েছে। এটা হচ্ছে নিউটেক্স। এগুলো সবগুলো কালার কিন্তু মিক্সিং হয়। হালকা কালার কাপড়ের জন্য এক ধরনের রং তৈরি করতে হয়, আবার গাঢ় রঙের কাপড়ের জন্য একরকম রং তৈরি করতে হয়। তো আপনারা কিন্তু নিউটেক্স বেস, তারপর হোয়াইট পেস্ট বেস, এগুলোর যে কেমিক্যাল মিক্সিংগুলো আছে সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি যখন কাজ করি তখন আপনাদের সাথে এগুলো শেয়ার করে ফেলি। তো এই হচ্ছে F53, এটা হচ্ছে আফসান রং তৈরি করার জন্য, গোল্ডেন বা সিলভার যে আফসান রং করি সেটার জন্য F53
53 কেমিক্যালটা প্রয়োজন হয়। তো এই হচ্ছে মোটামুটি কেমিক্যাল, এই হচ্ছে আমার শাড়ি। তো আরও কিছু স্টকে আছে, সেগুলো দেখালাম না, এগুলো জাস্ট কালার একটু ডিফারেন্স হবে এই। আর এখানে আমি একটু ডিফারেন্ট করার জন্য কিছু পুঁতি নিয়েছি, মানে পুঁতি বলতে হচ্ছে স্টোনগুলো, হ্যাঁ 0 সাইজেরগুলো নিয়েছি। তারপর গ্লু নিয়েছি, ফেব্রিক্যাল গ্লু। তারপর আমি যেহেতু কারচুপি কাজও করি, কারচুপি কাটা এবং জরি সুতা এগুলো নিয়েছি। তো এই স্টোনটা হচ্ছে এরকম একেবারে 0 সাইজের। তো শাড়ির মধ্যে বা 3 পিসের মধ্যে এগুলো ইউজ করলে অনেকটা শাইন করবে। আর জুয়েলারির জন্য এরকম স্টিক নিয়েছি, এগুলো 20 টাকা করে পড়েছে। তো এই হচ্ছে মোটামুটি কেনাকাটা। তো শাড়িগুলো পরে গেল, তো যাক সমস্যা নেই। আপনাদের অন্যান্য কোনো তথ্য যদি জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আর আমার করা শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই বাংলার কন্যা ডিজাইনার ফেসবুক পেজে ইনবক্স করতে হবে এবং আপনাদের পছন্দ অপছন্দ জানাতে হবে, কোন কালারের উপরে করতে চাচ্ছেন বা কী আসে বিষয় সব কিছুই কিন্তু আপনাদের ইনবক্সে ইন ডিটেলসে আলোচনা করে তারপর শাড়ি বা ড্রেস বানিয়ে নিতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।